নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা। ঘর থেকে দোকান সবখানেই এখন নির্বাচনী উত্তাপ। চায়ের কাপেও উঠছে আলোচনার ঝড়। ময়মনসিংহ থেকে আরো জানাচ্ছেন ইলিয়াস আহমেদ। বেলামে প্রেজেন্ট চায়ের আড্ডায় নির্বাচন। ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। আমরা আজকে জানবো ময়মনসিংহ সদর 4 আসনটি সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন। এক নজরেই ময়মনসিংহ 4 আসনের নির্বাচনী চিত্র। আমি এখন রয়েছি কাছারিঘাট এলাকায় রয়েছি। ময়মনসিংহ সদর 4 আসনে কিন্তু একেবারেই আমরা দেখেছি যে এই মর্যাদাপূর্ণ আসনটিতে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী কিন্তু তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ সাধারণ ভোটাররা কেমন প্রার্থী তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চান। আপনারা কেমন প্রার্থী এই আসনে নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করেন? এই নির্বাচনটাকে একটা ব্যতিক্রম নির্বাচন ভাবতে চাই। কারণ হচ্ছে যে গতানুগতিক যে জনপ্রতিনিধিগুলা আমরা দেখেছি, তারা সবসময় চেষ্টা করেছে যে তাদের নিজেদের আখের গুছানোর জন্য। 4 সদর আসনটি হলেও কিন্তু এখানে নানানভাবে দীর্ঘ বছর ধরে অবহেলিত। আপনি সেটিকে আসলে কারা গুরুত্ব দিয়ে কাজ করবে বলে আপনি মনে করেন? আসলে দুটি কারণ নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। দ্বিতীয়টি হচ্ছে যে ময়মনসিংহ উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে। এই শহরে একটি যানজটের শহর, একটি ইট পাথরের বস্তি তৈরি করা হয়েছে। এখানে কোনো শিল্পায়ন নাই। আমরা 4 কোটি মানুষ যারা নতুন ভোটার, হয়তো 3 বারের একবার ভোট দিতে পারেননি, এমন একজন এমপি দেখতে চাই। কিন্তু যে অবস্থায় এমপি স্টার্টিং করেছিলেন, উনি যখন এমপি তার রিজাইন দিয়ে আসবেন বা সে পিরিয়ড শেষ করবেন, তিনি যেন ওই সম্পদ নিয়ে শেষ করতে পারেন। বেলামে প্রেজেন্ট চায়ের আড্ডায় আজকে এই পর্যন্তই। New Zealand Dairy, excellence in quality.